হ্যালো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি পড়াবো সমাস পৃষ্ঠা নাম্বার 41। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই দেখো টিক চিহ্ন আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম কে ছিল? স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। তাহলে এটা হলো আমাদের উত্তর। তারপরে দেখো, পূর্ব পাকিস্তানের শিক্ষা ক্ষেত্রে ব্যয় করা হতো পাকিস্তান সব ভাগ করা হতো। চলো তাহলে দেখাই। এটা প্রথম হচ্ছে সমান, অর্ধেক, কম, বেশি। তাহলে বাংলাদেশকে দেওয়া হতো অর্ধেক। তারপর আছে দেখো, পূর্ব পাকিস্তানের নির্ধারিত মুদ্রার দাবি নিজের কোনটির সাথে সম্পর্কযুক্ত? ভাষার আন্দোলন, প্রাদেশিক নির্বাচন, শহীদদের গণহত্যার স্থানে। এটা হবে 6 দফা। উত্তরটি হলো 6 দফা। তারপর আছে সঠিক উত্তর দিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে প্রথমে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে পাকিস্তানি অধিকাংশ মানুষের ভাষা ছিল, এটা হবে বাংলা। তারপর আছে 6 দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের পণ্য হবে শাসনের দাবি। করা। এটাই হবে 2 নম্বরের উত্তর। এবার 2 নম্বরটা 3 নম্বর দিছি। তাহলে 2 নম্বরটা এটা হবে তারপর 3 নম্বরে হবে উত্তর পূর্ব পাকিস্তান জনগণকে ঐতিহ্যবাহক করে। বন্ধ করে। তাহলে উত্তরটি হবে ঐতিবন্ধ। তারপর সরকারি সুযোগ সুবিধা ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিরা বঞ্চিত হবে। বঞ্চিত শিক্ষা ছিল। তাহলে আমাদের 2 নম্বরটা কমপ্লিট। এখন আমরা যাবো 3 নম্বরে, ডান বামে। তাহলে চলো দেখা যাক। ভাষার আন্দোলন সংখ্যা দিতে হয়তো এখানে আছে 1947 সালে, 1952 সালে, 1954 সালে, 1966 সালে, 56 সালে, 1966 সালে, 1969 সালে, 1970 সালে। তাহলে এটা হবে 1952 সালে। তাহলে 1 নম্বরের সাথে 1952 সাল। তারপর 2 নম্বরে 6 দফা দাবি উৎপাদিত হয় 1966 সালে। তাহলে 2 নম্বরটা হবে 1966 সালে। তারপর প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হতো হয় 1954 সালে। তাহলে দেখো 1954 একসাথে আছে। তারপর বাংলাদেশের ভাষা রাষ্ট্রভাষা হিসেবে দেওয়া হয় 1953 সালে। 1953 53
53, এখানে আছে 47, 52, 54, 66, 66, তাহলে বাংলা ভাষাকে রাষ্ট্রপতি দেওয়া হতো 1953 সালে। তারপর আছে পূর্ব পাকিস্তানি সাবধান নির্বাচন অনুষ্ঠিত 1970 সালে। তাহলে আমাদের আজকের উত্তর কমপ্লিট। তোমরা সবাই আমার এই ভিডিওতে লাইক করে দিবা। বাই সবাইকে। আর নেক্সট পার্টের জন্য আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই।